ছেড়ে দিয়েও যেন এখন পস্তাতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। আবারও সেই আর্জেন্টাইন তারকাকে দলে ফেরাতে চাচ্ছে রিয়াল মাদ্রিদ। সে আর কেউ নয়, আমি বলছি আর্জেন্টাইন তরুণ মিডফিল্ডার নিকো পাজের কথা। নিকো পাজকে বড় অঙ্কের টাকা দিয়ে আবারও তাদের নিজ ক্লাব রিয়াল মাদ্রিদে ফেরাতে চায় তারা। নিকো পাজের ট্রান্সফার আপডেট নিয়েই থাকছে আজকের নিউজ। তাকে ফেরানোর জন্য কত টাকা দিতে চাচ্ছে তারা, তা থাকছে ভিডিওর বাকি অংশে। আর্জেন্টাইন তরুণ প্রতিভা নিকো পাজকে নিয়ে ইউরোপীয় ফুটবলে আলোচনার ঝড় বইছে। মাত্র কয়েক মাস আগেই রিয়াল মাদ্রিদ তাকে ইতালিয়ান ক্লাব কোমোর কাছে বিক্রি করেছিলেন। তবে এখন শোনা যাচ্ছে স্প্যানিশ জায়ান্টটা আবারও এই প্রতিশ্রুতিশীল মিডফিল্ডারকে নিজেদের দলে ফেরাতে চায়। রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে উঠে আসা এই নিকো পাজ মূলত একজন আক্রমণাত্মক মিডফিল্ডার, কিন্তু সিনিয়র দলে জায়গা পাওয়া তার জন্য সহজ ছিল না। প্রতিযোগিতার তীব্রতা জায়গা পাকা করতে পারায় ক্লাব তাকে গত মৌসুমে কিছু অর্থের বিনিময়ে ইতালি সিবি ক্লাবে কোমোর কাছে বিক্রি করে দেয়। কিন্তু কোমোতে যোগ দেওয়ার পর থেকেই তিনি নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে আসছেন নিকো পাজ। দারুণ পারফরম্যান্স দেখিয়ে তিনি শুধু ক্লাবের জন্য নির্ভরযোগ্য খেলোয়াড় হয়ে ওঠেননি, বরং ইউরোপের বড় বড় ক্লাবগুলোর নজরেও কেড়েছেন। কোমোর হয়ে দুর্দান্ত কিছু ম্যাচ খেলে তিনি আবারও বড় মঞ্চে ফেরার দাবিদার হয়ে উঠেছেন। যখন রিয়াল মাদ্রিদ নিকো পাজকে ছেড়ে দেয় তখন হয়তো তারা ভাবেননি যে এত দ্রুত এই মিডফিল্ডার নিজের প্রমাণ করতে পারবেন। কিন্তু কোমোতে তার অসাধারণ ফর্মের পর বিষয়টি নিয়ে রিয়াল মাদ্রিদ পুনরায় ভাবতে শুরু করেছেন। স্প্যানিশ মিডিয়ার খবর অনুযায়ী রিয়াল মাদ্রিদ ইতিমধ্যেই কোমোর সঙ্গে যোগাযোগ শুরু করেছেন এবং 8 মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে ফেরানোর পরিকল্পনা করছে। যদিও কোমো এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি, তবে ক্লাবটি জানে যে পাজের মতো তরুণ প্রতিভাকে ধরে রাখা কঠিন হবে। এই প্রশ্ন উঠে আসে যে নিকো পাজ নিজে কি চান। রিয়াল মাদ্রিদে থাকাকালীন তিনি সিনিয়রদের দলে হয়ে নিয়মিত সুযোগ পাননি। কোমোতে এসে তিনি নিয়মিত খেলছেন, নিজের প্রতিভার বিকাশ ঘটাচ্ছেন। তাই তিনি কি আবারও রিয়ালে ফিরে বেঞ্চে বসতে রাজি হবেন? তবে রিয়াল মাদ্রিদ যদি তাকে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসাবে দেখে এবং উপযুক্ত গ্যারান্টি দেয় তাহলে হয়তো তিনি ফেরার বিষয় ইতিবাচক হবেন। যেহেতু তিনি একসময় রিয়ালের অংশ ছিলেন, তাই ফেরার ব্যাপারটা তার জন্য আবেগের বিষয়ও হতে পারে। কোমোর জন্য বিষয়টি কৌশলী সিদ্ধান্তের ব্যাপার। তারা যদি নিকো পাজকে ধরে রাখতে চায় তাহলে বড় ক্লাবগুলোর আগ্রহ মোকাবেলা করা কঠিন হবে। তবে তারা যদি তাকে 8 মিলিয়ন ইউরোর বিনিময়ে ছাড়তে রাজি হয় তাহলে এই অর্থ দিয়ে স্কোয়াডে শক্তিশালী করার সুযোগ পাবে। অন্যদিকে যদি রিয়াল মাদ্রিদ ছাড়া অন্য কোনো ক্লাব আগ্রহ দেখায় তাহলে কোমো ডিলাবের মাধ্যমে তাকে বেশি অর্থ আদায়ের চেষ্টা করতে পারে। নিকো পাজকে নিয়ে রিয়াল মাদ্রিদের আগ্রহ ফুটবল বিশ্বে আলোড়ন তুলেছে। তবে এখন দেখার বিষয় কোমো কি সিদ্ধান্ত নেয় এবং পাজ নিজেই তার ভবিষ্যৎ কোথায় দেখতে চান। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে। এখনো পর্যন্ত 8 মিলিয়ন ইউরোর বিনিময়ে নিকো পাজের রিয়াল মাদ্রিদকে ফেরার গুঞ্জন জোরালোভাবেই চলছে। ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।